বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কলকাতার বুকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে প্রটেস্ট করে ফেলেন, আন্দোলন করে ফেলেন। কি কারণে তিনি প্রটেস্ট করলেন, কি কারণে আন্দোলন করলেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাকি তাদেরকে মারধর করা হচ্ছে, মারধর করে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশিদের তো বাংলাদেশে পাচার করবে। এবং তিনি কি বলছেন, রাজনীতির খেল খেলার জন্য তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এটা শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে না, তামিলনাড়ু তেলেঙ্গানাতেও কিন্তু এই ঘটনাটা অনেক আগে থেকেই হয়ে আসছে। আপনার মতো তো উদার মনের কেউ নেই যে সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য ঢুকে নেবে। প্রত্যেকটা তাদের রাজ্যগুলিতে নিজের অর্থবর্তী যে সিকিউরিটি রাখার জন্য তারা কিন্তু এইসব কাজ করে থাকে। তামিলনাড়ু তেলেঙ্গানাতেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশি যারা তাদের ভোটার কার্ড, আধার কার্ড ছাড়াও তারা যারা প্রমাণ দেখাতে পারছে না যে অ্যাকচুয়ালি তারা ইন্ডিয়ার বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা ইলিগালি ভাবে কিন্তু ভারতবর্ষে ঢুকে এসেছে। পশ্চিমবঙ্গে যে কত ইলিগাল বাংলাদেশি ঢুকে আছে 1 কোটি ছাড়িয়ে যাবে। বিহারে গতকালকে, বিহারে এখন তোমার যে ভোটার কার্ড সংশোধন চলছে, সেখানে 35 লক্ষ, প্রায় 40 লক্ষর কাছাকাছি ভুয়া ভোটার ধরা পড়েছে, পুরোপুরি বাংলাদেশি ভুয়া ভোটার ধরা পড়েছে। পশ্চিমবঙ্গে কত ভুয়া ভোটার আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। কি বলছেন তিনি, এটা তিনি একদমই বলছেন না। তামিলনাড়ু তেলেঙ্গানাতে এই ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশি যে পর্যায় শ্রমিক রয়েছে কিংবা বাংলার পর্যায় শ্রমিক রয়েছে তাদেরকে মারধর করে বাংলাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তিনি বলছেন না, বলছেন বাংলা ভাষী যারা রয়েছে, বাংলা ভাষী বাঙালি যারা রয়েছে, তিনি এটা বলতে চাইছেন বাংলাদেশেও কিন্তু বাংলা ভাষী রয়েছে, বাংলা কথা বলে, তাদেরকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো বাংলা মানে যে পশ্চিমবঙ্গ এটা না, বাংলাদেশীয় সেখানে কিন্তু ঢুকে রয়েছে। যারা প্রমাণ দিতে পারছে না তাদেরকেই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর তিনি এর জন্য আন্দোলন করে ফেললেন। আর এদিকে 26,000 চাকরি চলে গেল, 26,000 ছেলে মেয়ের, শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল। সেটা নিয়ে একবার আন্দোলন করলেন না, মুখ খুললেন না, কারা যোগ্য কারা অযোগ্য লিস্ট প্রকাশিত করলেন না। এতদিন ধরে ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখেছে। শিল্প নেই পশ্চিমবঙ্গে, রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা, ধর্ষণ হচ্ছে। একবারও তিনি আন্দোলনে নামলেন না, একবারও তিনি বললেন না, কোনো কিছু মুখ ফুটে বললেন না যে আমি এই করবো ওই করবো কিছু করবো, তিনি বললেন না। এখন তিনি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য যে 1 কোটি 1.5 কোটি বাংলাদেশি মুসলিম ঢুকে আছে মুর্শিদাবাদে, যেখানে ফ্যাক্টরি তৈরি করে দেওয়া হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করে দেওয়ার জন্য, ঠিক আছে, ফলস জালি ইলিগালি ভাবে তোমার ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য, যার জন্য গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশিরা। তাদের জন্য তার মন উদার হয়ে গেল, তিনি একদম 2-3 কিলোমিটার হেঁটে আন্দোলন করে ফেললেন, প্রটেস্ট করে ফেললেন। পর্যায় শ্রমিকদের নাকি বাংলা, উড়িষ্যা, বিহার এসব জায়গায় ধরে মারধর করা হচ্ছে, এসব জায়গায় ধরে মারধর করা হচ্ছে। যারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, তাদেরকে কিন্তু কারোর গায়ে হাত তোলা হচ্ছে না। আর যদিও হাত তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছেন আপনি, কারণ বাংলাদেশিদেরকে ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে, তার জন্য নিজের নিজের রাজ্যের যে অন্তর্বর্তী সিকিউরিটি তারা সেটা বজায় রাখছে। আপনার মতো তো না উদার যে বাংলাদেশের সমস্ত কিছু ঢুকে দেবেন, এটা তো কেউ কোনো রাজ্য করবে না। আমাদের হিস্সার ভাগ আমরা কেন দেব? আমরা আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা নিব, বাংলাদেশিদেরকে কেন দেব? ইলিগালি ভাবে তারা এখানে ভারতবর্ষে ঢুকে আছে, আর আপনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। এটা কোনোদিন হয়? এইভাবে চলে না, এইভাবে চলতে পারে না। মানুষ এখন বুঝে গেছে, হিন্দু জাগ্রত হয়েছে এবং বিজেপি সেটা সক্ষম হয়েছে। এনআরসি পশ্চিমবঙ্গের দরকার, অবশ্যই দরকার, এবং মমতার দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে এসছে। কেন বলছি কথাটা? কারণ এটাই, সেটা হচ্ছে বিহারে ভোট রয়েছে সামনে এবং ভোটার কার্ড সংশোধন চলছে বর্তমানে, এবং সেটা দেখে টিএমসি নেত্রী মহামৈত্র কোর্টে চলে গেছেন যে পশ্চিমবঙ্গে নাকি ভোটার সংশোধন করতে দেওয়া হবে না। কেন করতে দেওয়া হবে না? কিসের জন্য? বিহারে যদি হতে পারে কেন পশ্চিমবঙ্গে হবে না? অবশ্যই হবে, প্রত্যেকটা রাজ্যে হওয়া দরকার। 35 লক্ষ বিহারে ধরা পড়েছে, পশ্চিমবঙ্গে কত ধরা পড়বে তোমাদের একবার ভাবনা চিন্তা করো। কত ভুয়া ভোটার ধরা পড়বে পশ্চিমবঙ্গে, ইলিগালি ভাবে ঢুকে আছে প্রত্যেকে, ঠিক আছে। তো বর্তমান সিচুয়েশন পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। যেখানে উন্নয়ন করা দরকার সেখানে এখন বাংলাদেশিদেরকে ভোটের জন্য বাঁচানোর চেষ্টা করছে এবং হাতিয়ার করে নিয়েছে। 2021-এ বাংলা নিজের মেয়েকে চায়, এনআরসি 2016-তে প্রোটেস্ট করে আন্দোলন করে পা ভেঙে 2021-এ পা ভেঙে 2024-এ এনআরসি হ্যান ত্যান বলে ভোট নিয়েছে। এবার কি ভোটের একটা মুখ্যম যে চাল সেটা চেলে ফেলেছে, সেটা হচ্ছে বাংলা ভাষীদেরকে নাকি অন্যান্য স্টেটের লোকেরা দেখতে পারে না, বাংলা ভাষীদের লোককে আন্দোলন করছে, মারধর করছে, প্রোটেস্ট করছে বাংলা ভাষী লোকেদেরকে নাকি, পশ্চিমবঙ্গবাসীদেরকে, এটা তারা ভাবছে, ঠিক আছে। এটা মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। মানুষ সচেতন হয়ে গেছে, মাননীয়া, মানুষ সচেতন হয়ে গেছে, মানুষ বুঝতে শিখেছে, হিন্দুরা জাগ্রত হয়েছে, মুসলিম ভাইরা জাগ্রত হয়েছে যে তাদের অধিকারটা তারা, আমাদের পশ্চিমবঙ্গের যে মুসলিম ভাইরা রয়েছে তাদেরকে আজকে সহ্য করতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে, বাইরে তারা কাজ করতে পারছে না।
পশ্চিমবঙ্গে তো কাজের জায়গা নেই, তাই তারা বাইরে কাজ করতে চলে যাচ্ছে এবং বাইরে গিয়ে তাদেরকেও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, মুসলিম ভাইদেরকেও কিন্তু মারধর খেতে হচ্ছে। কিসের জন্য? আপনার জন্য। আপনি এত সুন্দর কাজ করে রেখেছেন, আপনার জন্য কিন্তু মারধর করতে হচ্ছে। আর আপনি আপনি এখন আন্দোলনে নামছেন, সত্যি হাস্যকর বিষয়। মানুষ হাসছে, আপনাকে দেখে হাসছে সত্যি। আর যারা এনাদেরকে সাপোর্ট করছেন, যখন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেম সিচুয়েশনটা ঘটবে আপনার মেয়ে ছেলেদের সঙ্গে, তখন আপনারা বুঝতে পারবেন। 1,000-1,500 টাকায় লক্ষ্মী ভান্ডার নিয়ে এনাকে যারা ভোট দেওয়ার কথা ভাবছেন, অবশ্যই বুঝতে পারবেন, কিছু বছর পর বুঝতে পারবেন। ঠিক আছে, বর্তমান সিচুয়েশন আজ কোথায় গিয়ে পৌঁছেছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য গতকালকের আন্দোলনটা করলেন, প্রটেস্টটা করলেন, এবং 21শে জুলাই তিনি কি কি বলেন তা আপনারা দেখবেন। ঠিক আছে, তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন, এরকম ধরনের খবর পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।